আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে। থ্যাংক ইউ। তো সবাই বলছে যে গেস্ট গেস্ট গেস্ট, আমি বাংলাভাষী, আপনিও বাংলা কথা বলেন, সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি। আর আমাকে গেস্ট বলবেন না, আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। পাশে থাকবেন, হৃদয়ে জায়গা দেবেন, যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি। আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি, মানে বাংলাদেশি ছবি ইন কোটস বলতে চাই, কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। আমি মনের মানুষ, আমি না, এই একটু আগে আমার একজন ভাই বলল যে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো। আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাব, কিন্তু ভালোবেসে বলতে হবে। ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল, আর তাই জন্যই হ্যাঁ বলা। বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি, দ্যাটস ওয়াই ইট ওয়াজ দ্য রিজন। সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন, সেই মোমেন্টটা, সেই ক্ষণটা, সেই সেকেন্ডটা আর কোনো দিন জীবনে পাবো না, যতই চেষ্টা করে। সো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস, টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর্থ। আর এটা বাঙালি অবাঙালি বলে নয়, আমি বাইরেও কাজ করেছি, কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয়। আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না, একজনকে নিয়ে একটা প্রেস কন হয় না, একজনকে নিয়ে একটা শুটিং হয় না। তো ওই যেটা সাকিব বললো, হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি, আমি তোমায় বলি একটা এক্সপিরিয়েন্স, 9 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, 8 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। কেন জানো? দোষটা কিন্তু আমার না, ডিরেক্টরের না, কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে। তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই? যায় না তো। তো এটাই হলো ব্যাপার, সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ।